স্বাগতম আপনাদের রব মেম্বর সিটি ফুটবল টুর্নামেন্ট 2025। এটা শুধু খেলা নয়, এটা আমাদের আবেগ, এটা আমাদের ঐক্য, এটা আমাদের গর্ব। প্রতিটি মিনিটে আছে উত্তেজনা, প্রতিযোগিতা আর দারুণ সব মুহূর্ত। এবং আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সাথে আছে আমার ছোট ভাই, আমার ফ্রেন্ড সাইল, আছে এদিকে আমার ভাই বেরাদার। তো সকলে মিলেই যাচ্ছি। এখন চলে আসলাম গালিমপুর। এখান থেকেই সাধারণত সবাই একসাথে হয়ে খেলার উদ্দেশ্যে রওনা দিব। আজকের খেলাটি দৌলতপুর গোবিন্দচন্দ্র স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আমি আজকে খেলবো মুসলিমহাটি উত্তরপাড়ার হয়ে। আজকের আকাশটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আজকের খেলার গোবিন্দপুরের সমর্থকরা কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে চলে যাচ্ছে ট্রাকে করে। তো দেখতে দেখতে আমরা মাঠে চলে আসলাম। তো এবার চলুন মাঠে যাওয়া যাক। মাঠে যাওয়ার সাথে সাথেই ড্রেস করে আমরা মাঠে নেমে যাই। মাঠে প্রবেশ করার দৃশ্যটা কিন্তু রোমাঞ্চকর ছিল। ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটা বন্ধুত্ব, স্পোর্টম্যানশিপ আর ঐক্যের প্রতীক। টুর্নামেন্টগুলোর প্রতিটা ম্যাচ শুরুর আগেই দেখা যায় কমিটির যারা আছে তারা তাদের প্রধান অতিথি দিয়ে খেলাটি উদ্বোধন করে থাকেন। খেলার উদ্বোধন শেষে দেখে নেব এবার ফটো সেকশন গোবিন্দপুর ইয়াং স্টার, অন্যদিকে মুসলিমহাটি উত্তরপাড়া। এদিকে কিন্তু আমাদের আজকের গেম প্ল্যানটি কিন্তু আমরা করে নিচ্ছি। এরপরই কিন্তু আজকের আমাদের ম্যাচটি শুরু হয়ে যায়। খেলা শুরুর 5 মিনিটের মাথায় আমাদের গোলরক্ষক কিন্তু একটি হ্যান্ডবল করে বসে। পানির লেগে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর, কখনো দর্শকের গর্জন, কখনো খেলোয়াড়দের অদম্য চেষ্টা। সব মিলে তৈরি হয়েছে দারুণ ফুটবলের উৎসব। এবং অনেকটা উল্লাসিত আমাদের দুই দলেরই পাল্টাপাল্টি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছিল। আজকের খেলায় ঘটে গেল এক অনন্য দৃশ্য। আমাদের দলের একটি প্লেয়ার দুবার কিন্তু হলুদ কার্ড দেখে রেফারি কিন্তু লাল কার্ড দিতে ভুলে যান। দেখা যাক এক্ষেত্রে দেখতে দেখতেই খেলাটি শেষ হয়ে যায়। গোল শূন্য থাকায় খেলা চলে যায় সরাসরি পেনাল্টি শুট আউটে। চলুন এবার পেনাল্টি শুট আউট দেখে আসি। সেই সাথে আজকের খেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছি আমরা। 4-3 গোলে ম্যাচ জিতে তবেই মাঠ ছেড়েছি আমরা। আজকের এই মাঠে আমরা দেখেছি স্বপ্ন, চেষ্টার বিজয়ের গল্প। আর ধন্যবাদ সকল খেলোয়াড়দের অসাধারণ পারফরমেন্সের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আগামীবার আরও বড় পরিসরে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ফুটবল বেঁচে থাকুক আমাদের হৃদয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে আবার।